আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় হযরত সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বিষয়ে কথা বলবেন উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, বিশিষ্ট আলেম মাওলানা আনোয়ার হোসেন মোল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের অনুসরণীয়, আমাদের রোল মডেল হলেন মহান সাহাবীরা। ইতোমধ্যে আমরা যখন মহান সাহাবীদের নিয়ে কথা বলতে গেছি, তাদের জীবনকে আমরা স্পর্শ করতে গিয়েছি, আমরা দেখেছি মৌলিক কিছু গুণাবলীর সাথে সাথে তারা আপন আপন বৈশিষ্ট্য ছিলেন উজ্জ্বল। তেমনি এক সাহাবী হযরত সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলুন আমরা আজকে তার সম্পর্কে কিছু জেনে নিই। শুরুতে এই মহান সাহাবীর শৈশব এবং বেড়ে ওঠা প্রসঙ্গে আপনার কাছে কিছু জানতে চাইব। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন মক্কার আশেপাশে যে সমস্ত বেদুইন পল্লীগুলো ছিল, যাদের জীবনযাত্রা ছিল, আরবিতে তাদেরকে এরাবি বলা হয়, অর্থাৎ বেদুইন জীবনযাত্রা, যাযাবর বাংলাতে আমরা যাদেরকে বলি, এরকম বেশ কিছু যাযাবর বেদুইন পল্লী ছিল। তো সুরাকা বিন মালিক ওই বেদুইন পল্লীরই একজন যুবক ছিলেন। তো সাধারণত বেদুইনদের জীবনযাত্রা যেরকম থাকে, সুরাকার জীবনটাও তেমনই ছিল। বেদুইনদের জীবনের স্বাভাবিক গতি ছিল, তারা জীবনের প্রয়োজনে, জীবিকার প্রয়োজনে তাদেরকে কঠোর পরিশ্রমী হতে হয়, তাদেরকে তরবারি চালনা শিখতে হয়, তাদের শারীরিক গঠন মজবুত করার জন্য ছোটবেলা থেকেই তাদের যুদ্ধ বিগ্রহ অনিবার্য ছিল, এবং নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য, জীবন সংগ্রামে টিকে থাকার জন্য তাদেরকে অন্যদের সাথে লড়তে হতো। এক হলো নিজেকে রক্ষা করার জন্য, আরেক হলো নিজেদের জীবিকা সংগ্রহের জন্য। তো এর মধ্যে যারা একটু সুঠাম দেহি থাকতো, একটু সাহসী থাকতো, তাদের গুরুত্বটা ওই গোত্রে অনেক বেশি থাকতো। তো সুরাকা জেনেটিক্যালি শারীরিকভাবে খুব সুঠাম দেহি ছিল, দীর্ঘদেহী ছিল, শরীরে শক্তি ছিল, খুব সাহসী ছিলেন তিনি। এবং পাশাপাশি সেই সময়ের বেদুইনদের জীবনযাত্রার অংশ হিসাবে তিনি ঘোড়া চালনা শিখেছেন, তরবারি চালনা শিখেছেন। আর সেই সময় যারা একটু সম্ভ্রান্ত ছিল বেদুইন পল্লীতে, তারা খুব ভালো মানের একটা আরবি ঘোড়া, এটা তাদের একটা তাদের সম্ভ্রান্ত হওয়ার একটা প্রতীক ছিল। হযরত সুরাকার তো আরও কিছু বৈশিষ্ট্য ছিল। তিনি তো বেশ ভালো কবি ছিলেন, এবং আপনি একটু আগে বলেছেন তখনকার জীবনযাপনকে কেন্দ্র করে আরও কিছু বিষয় ছিল, যেমন পদচিহ্ন ধরে রাস্তা চেনা যাওয়া, এই বিষয়ে তিনি বেশ অভিজ্ঞ ছিলেন। জি, আসলে ওই সময়ে আজকের মতো কিন্তু ট্র্যাকিং পদ্ধতি ছিল না, আধুনিক প্রযুক্তি ছিল না, ভিডিও ক্যামেরা ছিল না। কোনো শত্রুর পদাঙ্ক অনুসরণ করে শত্রু ধাওয়া করলে তাদের গতিপথ বর্ণনা করার জন্য তখন তারা পায়ের চিহ্ন দেখে দেখে বলে দিতে পারতো কোন গোত্রের লোক, তারা কত দূর গেছে, কিভাবে তারা এসেছে, কোন পথ দিয়ে এসেছে। অনুসরণ বিদ্যা, হ্যাঁ, এটা একটা আলাদা বিদ্যা ছিল, এটা আলাদা একটা স্কিল ছিল। এই স্কিলটাও সুরাকার খুব যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা স্কিল ছিল। তিনি নানা গুণে গুণান্বিত ছিলেন। তিনি কবি ছিলেন, পাশাপাশি তিনি ভালো বাগ্মী ছিলেন, খুব সাহসী ছিলেন, এবং ওই গোত্রের কিন্তু তিনি অন্যতম একজন নেতাও ছিলেন। তো এই সব কিছু গুণ মিলিয়ে আরবের বেদুইন পল্লীতে যে কয়জন উদীয়মান সম্ভাবনাময় যুবক যারা ছিল, তাদের মধ্যে ছিলেন সুরাকা অন্যতম। এক সময় মক্কার কুরাইশরা উপলব্ধি করলো, গুঞ্জন হলো যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় মক্কায় নেই, কোথায় চলে গেল। তখন তো পুরস্কার ঘোষণা হলো। জি, সেই সময় হযরত সুরাকা কোথায় ছিলেন এবং তিনি কোন পরিবেশে সে ঘোষণাটি শুনতে পেলেন? ঘটনাটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কাল। মক্কাতে যখন গোটা মক্কা রাসূলের জন্য একেবারে আস্তে আস্তে সংকুচিত হয়ে আসলো, আরবের অধিকাংশ গোত্রের নেতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যার পরিকল্পনা করলো, এবং দারুন নাদওয়া বলা হতো, এটা ছিল তাদের কনফারেন্স হল। এই কনফারেন্স হলে বসে আবু জেহেলের নেতৃত্বে তদানীন্তন মক্কার অধিকাংশ সিনিয়র লিডাররা সেখানে উপস্থিত ছিল। সিদ্ধান্ত নিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে, এবং পরিকল্পনা করা হলো 40 গোত্র থেকে 40 জন নওজোয়ান বাছাই করে
তারপরে তাদের মাধ্যমে একযোগে মোহাম্মদকে হত্যা করা হবে, যাতে বিশেষ কোনো আক্রমণকারী কোনো গোত্রের বিরুদ্ধে মোহাম্মদের গোত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র বনু হাশিম, তারা যেন মানে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে সাহস না পায়, জন্য সবাইকে একত্রিত করে 40 গোত্র থেকে বাছাই করা হলো। ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিন্তু বের করে নিয়ে গিয়েছিলেন অত্যন্ত নিরাপদে। তিনি বেরিয়ে প্রথম সাউর পর্বতের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছেন, সেখানে ছিলেন 3 দিন। সকালবেলা যখন তারা টের পেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে নেই, তখন তারা খোঁজাখুঁজি শুরু করলো। প্রথমে আবু বকরের বাড়িতে গেল, জানে যে এটা তার খুব কাছের জায়গা এবং এখানে তিনি সবসময় যান। আবু বকরও বেরিয়ে গিয়েছিলেন। আবু বকরের মেয়ে ছোট আসমা, তার বয়স তখন 8 বছর মাত্র। আসমাকে জিজ্ঞেস করা হলো, আবু জাহেল নিজেই জিজ্ঞেস করলো, তো বাবা কোথায়? বললো, আব্বু এখন কোথায় আছে আমি জানি না। তখন আবু জাহেল তাকে, এই ছোট বাচ্চাটাকে খুব শক্ত করে তার গালে থাপ্পড় দিয়েছিলেন, এবং এই আবু জাহেলের থাপ্পড়ে হযরত আসমার কান ফেটে গিয়েছিল, কানের দুল ছিটকে পড়ে গিয়েছিল। তারপরে তারা খোঁজাখুঁজি করতে 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 তখন আবার তারা কিছু মক্কার আরও কিছু এই পদচিহ্ন বিশারদকে সাথে নিয়ে খোঁজা শুরু করলো। তারা খুঁজতে খুঁজতে কিন্তু একেবারে ওই সাউর পর্বতের কাছাকাছি চলে গেল। কিন্তু সেইখানে আল্লাহর একটা বিশেষ মওজেজা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আবু বকরকে নিয়ে সাউর পর্বতের গুহায় ঢুকে গেলেন, আল্লাহর বিশেষ কুদরতে মাকড়সা এসে এখানে এমনভাবে জাল মূল্য মনে হয় যেন 10, 20, 50 বছরের পুরানো জাল। কিছু কবুতর এখানে এসে ডিম দিয়ে বাসা এখানে বেঁধে ডিম দিয়ে ডিমের মধ্যে তা দিচ্ছিল, কোনটাতে ছোটো ছোটো বাচ্চা, কোনটাতে ডিম ফুটে নেয়, এরকম একটা অবস্থা। তখন এই পদচিহ্ন বিশারদরা বলেছিল যে তারা এই গুহার মধ্যেই থাকতে পারে। তখন লিডার যারা ছিলেন, বিশেষ করে উমাইয়া ইবনে খালফ, ও বলল, তুমি কি পাগল হয়েছো নাকি? এই যে মাকড়সার জালগুলো, গুহার মধ্যে যদি মাকড়সা জাল বুনে থাকে, এখানে একটা লোক গুহার ভিতরে ঢুকলে নিঃসন্দেহে মাকড়সার জালগুলো ভেঙে যাবে। তো যেহেতু পুরানো জাল, বহু আগের পুরানো জাল, এগুলো ভাঙেনি, এবং এই যে কবুতরের বাসাগুলো তছতছ হয় না, কবুতরগুলো যথাযথভাবে এখানে বাসায় বসে ডিম দিচ্ছে, সুতরাং এই গুহায় কেউ থাকার কথা নয়। অথচ তারা কিন্তু ভিতরে বসে বসে তাদেরই কথাগুলো শুনছিলেন। আল্লাহ যাকে বাঁচাতে চান তাই কেউ মারতে পারে না। অবশ্যই সেই সময় তো দুটি পরিবেশ, একটি হলো গুহার বাইরের পরিবেশ, সেখানে আল্লাহ তাদের বিভ্রান্ত করলেন, আর একটি গুহার ভেতরের পরিবেশ। ভেতরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে তাদের পা দেখা যাচ্ছে, তারা ঘুরছে, তাদের কথা শোনা যাচ্ছে, বোধহয় তাকালে এখনই তারা ধরা পড়ে যাবেন। তার যে একটি বিশেষ বিহ্বল মুহূর্ত, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? হযরত আবু বকর যখন বিচলিত হয়ে উঠলেন, হযরত আবু বকর কিন্তু বিচলিত হয়েছে নিজের জীবনের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিপদে পড়ে যাবেন, ওরা যদি টের পায় যে এখানেই আছে, তাহলে তাকে রক্ষা করা যাবে না। এই জন্য তিনি খুব বিচলিত হয়ে পড়লেন। তখন আল্লাহ রাসূল তাকে বলেছিলেন, কোরআনে কারিমে কথাটা কোট করা আছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর তুমি কোনো টেনশন করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। এর মেসেজটা হলো যে আল্লাহ অবশ্যই কোনো না কোনো একটা রাস্তা আমাদের বের করে দিবেন। আল্লাহ রাসূল এবং আবু বকর কিন্তু বুঝতেছিলেন না যে বাইরে এই কবুতরকে দিয়ে, এই মাকড়সাকে দিয়ে আল্লাহ এই ব্যবস্থা নিয়েছেন। এটা আল্লাহর ব্যবস্থা। লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেছেন আসমান জমিনের যা কিছু আছে সব কিছুকেই তিনি সৈনিক হিসেবে ব্যবহার করতে পারেন। কখনো পানিকে ব্যবহার করেছেন, কখনো মাকড়সাকে করেছেন, কখনো মশা মাছিকে করেছেন। যখন যেটাকে তিনি সৈনিক হিসেবে ব্যবহার করা প্রয়োজন মনে করেছেন, সেটাই তিনি করেছেন। মানে গারে সাউরে আমরা দুটি বিষয়ের চিত্র লক্ষ্য করলাম, একটি গুহার বাইরের চিত্র, একটা ভিতরের চিত্র। এখান থেকে অনেক বার্তা মেসেজ আমরা পেলাম। তো কিন্তু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার যে পুরস্কার ঘোষণা হলো, সেটা কিভাবে পৌঁছলো হযরত সুরাকার কাছে, এবং এরপর তিনি কি করলেন? ওরা যখন এখান থেকে চলে গেল, আশপাশে খোঁজাখুঁজি করে আশপাশের বাড়িঘর যেগুলো আছে, বিভিন্ন সম্ভাব্য জায়গাগুলো কোথাও পেল না, তখন আবু জাহেল একটা ঘোষণা দিল, বোধহয় তারা আমাদের একটু দূরে চলে গেছে, হয়তো কোনো পল্লীতে গিয়ে আশ্রয় নিয়েছে, অথবা কোনো নিরাপদ দূরত্বে লুকিয়ে আছে। তখন আরব বেদুইন পল্লীগুলোতে এবং মক্কাতে তারা একটা ঘোষণা দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জীবিত অথবা মৃত ধরে এনে দিতে পারবে, তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া। তো সেই সময় লাল উট ছিল খুব মানে দামি একটা উট, শ্রেষ্ঠ উট। 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। এই মেসেজটা দিয়ে বিভিন্ন পল্লীতে লোক পাঠিয়ে দেওয়া হলো। তো সুরাকা বিন মালিক যেই গোত্রে ছিল, সেই গোত্রের মুদলাজ গোত্র নাম ছিল, এটা বেদুইন গোত্র। বেদুইনরা সাধারণত অবসর টাইমে বসে গল্পগুজবের মতো থাকে, কবিতা ওরায়, গান গায়, এগুলো করে। ওরকম একটা আড্ডা চলতেছিল তখন। তার পাশ দিয়ে একজন ঘোষক ঘোষণা দিয়ে গেল, মোহাম্মদ পালিয়ে গেছে, তাকে যদি কেউ জীবিত অথবা মৃত ধরে দিতে পারে, তাহলে তাকে 100 উত্তম লাল উট পুরস্কার দেওয়া হবে। এই কথাটা সুরাকার কানে গেল। তো 100 লাল উট সেই সময় কিন্তু অনেক বড় একটা পুরস্কার। এটা তার ভিতরে তাকে খুব প্রলুব্ধ করলো, তাকে মানে খুব এটার লোভ সে সামলাইতে পারছিল না। কিন্তু যদি সে এই জন্য খুব ত্রস্ত হয়ে উঠে দৌড়ায়, তাহলে তার সাথে আরো অন্যরাও যাবে। সে চাচ্ছিল যে এই সুযোগটা সে একাই নিবে, এই জন্য একদম নির্লিপ্ত ভাব দেখিয়ে বসে থাকলো। তো কিছুক্ষণ পরে একজন এসে বলল, একটু আগে তো এদিক দিয়ে 3 জন লোক গেল, মনে হয় এরা বোধহয় ওরাই হতে পারে।
তখন সুরাকা বলল, না এরা হবে কেন, মনে হয় না, কারণ ওই যে ওই গোত্রের তিনজন লোক দেখছি, ওরা ওট হারিয়ে গেছে, ওট খুঁজতেছে বিভিন্ন জায়গায়, সম্ভবত এরাই হইতে পারে, তাদেরকে বিভ্রান্ত করার জন্য সে নির্লিপ্তভাবে বসে থাকলো, যাতে অন্যরাও এই ঘোষণায় অনুপ্রাণিত হইয়া তরবারি নিয়ে কিংবা মানে ঘোড়া নিয়ে না ছুটে। যখন খুব স্বাভাবিক হয়ে গেল, সবাই কথাবার্তা বলতেছে, অন্য প্রসঙ্গে চলে গেল, পরিস্থিতি ওই ইস্যু থেকে অন্য ইস্যুতে চলে গেল, সুরাকা আস্তে করে কেটে পড়ল। বাড়িতে গিয়ে তার দাসীকে বলল যে কেউ যেন টের না পায়, তুমি আমার এই ঘোড়াটা, যে ঘোড়াটা সে সাধারণত চড়ে দূরবর্তী যাত্রায় যেটা সে ব্যবহার করে, এই ঘোড়াটা ওই যে বাড়ির পাশে তাদের একটা মানে উপত্যকা ছিল, 3 দিকে পাহাড় ঘেরা, দূরে থেকে দেখা যেত না, ওই উপত্যকায় বেঁধে রাখো। আর তার দাসকে বলল যে তুমি আমার এই বর্ম, আমার এই তরবারি, এই অস্ত্র, এই পোশাক, এগুলো তুমি নিয়ে ওইখানে ঘোড়া রাখবে, সে ঘোড়ার পাশে এক জায়গায় রেখে লুকিয়ে থাকো, আমি চলে যাওয়ার পরে বেরিয়ে আসবা, আমি কোথায় যাচ্ছি কি করছি এটা তোমরা কাউকেই প্রকাশ করবে না। যখন তারা ওইখানে কৌশল, যাতে অন্য কেউ টের না পায়, যখন তারা ঘোড়া এবং তরবারিগুলো ওইখানে নিয়ে ওই যে পাহাড়ের আড়ালে যেখানে উপত্যকাটা ছিল সেখানে রাখলো, সে আস্তে করে স্বাভাবিকভাবে, কেউ যেন না বুঝতে পারে, ঘর থেকে নর্মালি মানুষ বিভিন্ন কাজে, কৌশলী ছিলেন, হ্যাঁ অত্যন্ত মেধাবী ছিলেন, অত্যন্ত খুব মানে সুতীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ছিলেন, তখন তিনি আস্তে করে সেখানে গিয়ে এই বর্ম পরে তরবারি হাতে নিয়ে এবার তিনি ছুটলেন, যে শুনলেন যে কোন দিকে গেল ওই 3 জন, তিনি মোটামুটি নিশ্চিত ছিলেন এই 3 জন ওরাই হতে পারে, তথ্য নিয়ে তারপর তিনি তার দিকে ঘোড়া ছুটালেন। কিন্তু ঘোড়া ছুটিয়ে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরতে গেলেন, মাঝপথে খুব বড় বড় কয়েকটা মুজিজা ঘটেছিল, যে মুজিজাগুলো তার জীবনটাকে সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছিল। হযরত সুরাকা তো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার অভিযানে নেমে গেলেন, সেখানে অনেকগুলো মুজিজা ঘটেছিল। জি, প্রথম যে ঘটনাটা ঘটেছিল সেটা হলো, তিনি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তিনি দৌড়ালেন ঘোড়া নিয়ে, তার ঘোড়াটা ছিল আরবের তেজি ঘোড়াদের মধ্যে অন্যতম, তিনি আরবের শ্রেষ্ঠ ঘোড়সাওয়ারদের অন্যতম, একজন সেরা যোদ্ধার অন্যতম যোদ্ধা ছিলেন, প্রয়োজনীয় অস্ত্র শস্ত্র রসদ সামগ্রী তার সাথে ছিল, সুতরাং এই 3 জন নিরস্ত্র লোককে হত্যা করে তাদেরকে নিয়ে আসা তার জন্য তেমন কোনো ব্যাপার ছিল না। কিন্তু ঘটনা ঘটলো, তার ঘোড়া নিয়ে যখন কতটুকু তিনি রওনা দিলেন, হঠাৎ করে ঘোড়াটা হোঁচট খেয়ে গেল, যেটা এই ঘোড়ার জীবনে আগে কখনো ঘটেনি, খুব মানে হওয়ার কথা নয়, ঘোড়াটা ছিল খুব প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া, খুব সুঠামদেহী বড় আরবি ঘোড়া, এমন হওয়ার কথা নয়, কিন্তু ঘোড়াটা হোঁচট খেল, হোঁচট খাওয়ার পরে একটু মানসিকভাবে একটু ধাক্কা খেলো সে, কেন ঘোড়া হোঁচট খেলো কেন? তো আরবদের একটা মানে রেওয়াজ ছিল, এই ধরনের যাত্রায় যদি এরকম কোনো বিঘ্ন করতো, এটাকে তারা কুসংস্কার মনে করতো, যাত্রা ভঙ্গ, অশুভ মনে করতো, যাত্রাটা আজকে শুভ নয়, কিন্তু সে ওদিকে পাত্তা দিল না, তার লোভ ছিল খুব বেশি, 100 উটের একটা অফার, এটা তো সে ছেড়ে দিতে পারে না, আবারও ছুটলো, সেদিকে ছুটছে, কিন্তু কতটুকু যাওয়ার পরে লক্ষ্য করলো যে ওই দূরে দেখা যাচ্ছে, এই আবসা আবসা দেখা যাচ্ছে, মনে হয় ওরাই হতে পারে, এমন একটা অবস্থায় আবার ঘোড়া হোঁচট খেলো, হোঁচট খেয়ে উনি ঘোড়া থেকে পড়েই গেলেন, ঘোড়াকে একটা তিরস্কার করলো, ঘোড়া তোর আজকে কি হলো, তুই এরকম করছিস কেন? আবার ঘোড়াতে উঠে তারপরে চললেন, ঠিক কাছাকাছি যখন চলে আসলেন তখন ঘোড়া আর চলতেই পারছিল না, ঘোড়ার 2 পা একেবারে মাটিতে আটকে গেল, যেমন কোনো মানে পেরেক দিয়ে আটকে দিলে অথবা পা যেন দেবে যাচ্ছে, তো এরকম মানে ঘোড়ার পা আটকে গেল, ঘোড়ার সামনের দিকে আগাতে পারছে না, অত দূর থেকে কিন্তু দেখা যাচ্ছিল তাদেরকে। তখন তিনি জোরে ডাক দিলেন, এই শোনো, আমি অমুক, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, নিশ্চয়ই মানে তোমার সঙ্গী যিনি আছেন আবু বকর বলছেন তিনি আল্লাহর রাসূল, তাকে দোয়া করতে বলো, আমার ঘোড়া যদি ফ্রি হয়ে যায় আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তো আল্লাহ রাসূল তার জন্য দোয়া করলেন, দোয়া করার পরে তিনি আবার হঠাৎ করে তার মনোভাব চেঞ্জ হয়ে গেল, না এই সুযোগ তো হাতছাড়া করা যায় না, আবার ঘোড়া আবার চালালেন এবং ধনুক বের করলেন, তীর বের করলেন, তাক করতে গেলেন, এমন সময় দেখা গেল আগের চেয়েও খুব কঠিনভাবে ঘোড়ার পা এমনভাবে আটকে গেল, ঘোড়া কোনো নড়াচড়াই করতে পারছিল না, তার শরীরও একেবারে শিথিল হয়ে গেল, হাত যেন অবশ হয়ে গেল, তার পা যেন অবশ হয়ে গেল, গোটা শরীর যেন শিথিল হয়ে গেল, এমন অবস্থায় তার মনোভাব সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল, আমি আসলেই তুমি আল্লাহ রাসূল, আমি তো বড় ধরনের একটা বেয়াদবি করতেছি, বড় ধরনের একটা অপরাধে আমি করছি, এইবার আন্তরিকভাবেই তার একটা বোধোদয় হলো, তিনি আগেরবারের এই যে তিনি বিশ্বাসঘাতকতা করলেন এই জন্য তিনি ক্ষমা চাইলেন, ক্ষমা চেয়ে বললেন যে এবার তুমি আমাদের জন্য দোয়া করো, আমাকে যদি ফ্রি করে দাও তাহলে আমি কয়েকটা কাজ করব, একটা হলো আমার এর সাথে যেগুলো আমি নিয়ে আসছিলাম এগুলো সব তোমাকে দিয়ে যাব, আর দ্বিতীয় তোমার পিছনে এই পুরস্কারের লোভে অনেকেই ধাওয়া করতেছে, আমি তাদেরকে কৌশলে সরিয়ে দিব। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বলেন যে তোমার এই রসদ সামগ্রী এগুলো আমাদের প্রয়োজন নেই, তো আল্লাহ রাসূল তোমার জন্য দোয়া করবেন ফিরে যাওয়ার জন্য, কিন্তু এই রসদ সামগ্রী আমাদের কোনো প্রয়োজন নেই, তোমার সাথে আমাদের কন্ডিশন হলো পিছনে যদি আরও কেউ ধাওয়া করে তাদেরকে তুমি কৌশলে ফিরিয়ে দিবা, হ্যাঁ রাজি। তখন আল্লাহ রাসূল আবার দোয়া করলেন, আবার ঘোড়া ফ্রি হয়ে গেল। তখন তিনি বুঝলেন যে তিনি আল্লাহর রাসূল সঠিকভাবে, তারা চলে যাচ্ছিলেন,
সুরাকা বললেন যে আপনাদের সাথে আমার আরেকটু কথা আছে, এই যে আপনাদের সাথে আমার দেখা হলো, এত বড় একটা উপকার আপনি আমাকে করলেন, আমি হত্যার জন্য আসছিলাম, সেক্ষেত্রে আমি ফিরে গেলাম, এর একটা স্মৃতিচিহ্ন আমি রাখতে চাই, আপনার পক্ষ থেকে আমার একটা প্রত্যয়নপত্র দেবেন। তখন তো আর এই আজকের মতো এরকম প্রিন্টিং টেকনোলজি ছিল না, কাগজ ছিল না। তখন হযরত আবু বকরকে বললেন যে কিছু একটার মধ্যে লেখো। তিনি একটা হাড়ের খণ্ড পেলেন, সেই হাড়ের খণ্ডের মধ্যে সুরাকাকে আল্লাহ রাসূলের পক্ষ থেকে একটা প্রত্যয়নপত্র দেওয়া হলো, যেটা আমি প্রয়োজনে যাতে এটা আমি শো করতে পারি। তখন এই প্রত্যয়নপত্র নিয়ে সুরাকা ফিরে আসতে থাকলেন। ফিরে আসার পথে অনেককেই দেখলেন যে রাসূলকে খুঁজতে ঘোড়া নিয়ে দৌড়াচ্ছে। তাদেরকে বলেন যে আমি ওইদিকে অনেক দূর পর্যন্ত গিয়েছি, এদিকে গিয়ে লাভ নেই, তোমরা অন্যদিকে খুঁজতে থাকো, পিছনে ফিরে যাও। এইভাবে বিভিন্ন কৌশলে সুরাকা তারপরে অনেককেই তিনি ফিরিয়ে দিয়েছিলেন। এরপরে তো পর্যায়ক্রমে আরও চমৎকার অনেক ঘটনা ঘটেছে। তো যখন রাসূল সাল্লাল্লাহু উনি হিজরত করার সুযোগ করে দিলেন এবং অন্যান্য আরবদের উনি বিভ্রান্ত করে পথ থেকে সরিয়ে নিলেন, এরপর তিনি তো নিজ গোত্রে ফিরে গেলেন মক্কায়। সেখানে তিনি কিন্তু এই কথা কাউকে বলেননি, কিন্তু পরবর্তী পর্যায়ে যখন বললেন তখন তো তাকে তিরস্কার করা হয়েছে। তিরস্কারের জবাবটা উনি কীভাবে দিলেন? তো এই যে এত বড় একটা ঘটনা, 100 উটের পুরস্কার হাতের কাছে পেয়েছেন, তারপরেও ছেড়ে চলে এসেছেন, এই কথাটা অন্যরা জানলে স্বাভাবিকভাবে ভীরু মনে করবে, কাপুরুষ মনে করবে, তিরস্কার করবে। তিনি সেটা চেপে গেলেন। তো এটা বেশ কয়েকদিন তিনি চেপে থাকলেন। যখন তিনি অনুমান করলেন যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিনে হয়তো নিরাপদ দূরত্বে চলে গেছেন এবং নিরাপদ আশ্রয়ে চলে গেছেন, তখন তিনি কথাটা ফাঁস করলেন যে আমি তাকে পেয়েছিলাম, তখন এই ঘটনা ঘটার কারণে আমি সেটা করি নাই। তখন আবু জাহেল সহ উতবা, রবিয়া, এরা যারা ছিল, এরা খুব তিরস্কার করলো, তুমি একজন ইয়াং যুবক আর তুমি এরকম একটা কাপুরুষের মতো কাজ করলে, এরপরে ভীরুতা প্রদর্শন করলে, এরকম সুযোগ পেয়ে তুমি হাতছাড়া করলে। তখন তিনি তো নিজে যেহেতু কবি ছিলেন, তিনি কাব্যের মাধ্যমে, একটা ছন্দের মাধ্যমে তিনি উত্তর দিয়েছিলেন, যার বাংলা তর্জমাটা এরকম যে আবুল হাকাম, মানে আবু জাহেলকে বলতেছিল, আবুল হাকাম, তুমি যদি সেদিন আমার ঘোড়ার অবস্থাটা দেখতে, ঘোড়াটা কি হয়েছিল, তুমি যদি আমার সেদিন নিজের অবস্থাটা দেখতে, আমার মনোভাবটা তুমি বুঝতে পারতে, তাহলে ঠিকই বুঝতে পারতে তিনি আল্লাহর রাসূল। এরপর তো আরও সময় অতিবাহিত হলো, সময় গেল, এবং যে মক্কা থেকে হিজরত করেছিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পর্যায়ক্রমে অনেকগুলো বিজয়ের পর তিনি তার মক্কা বিজয় করলেন। তো মক্কা বিজয়ের সময় তো সুরাকা সেখানে কিছু আচরণ করেছিলেন, কি করেছিলেন? আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পরে এই যে 8 বছর, এই 8 বছর সুরাকা তার পল্লীতেই ছিলেন, এর মধ্যে ইসলামও গ্রহণ করেননি। তার ভিতরে ওই যে অনুভূতিটা কিন্তু কাজ করেছিল, একটা সুখানুভূতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 8ম হিজরিতে মক্কা বিজয় করলেন, তখন তার ইচ্ছা হলো যে আমি রাসূলের সাথে দেখা করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো সেনাবাহিনী যারা ছিলেন, তারা তো লাইন ধরে এক এক জায়গায় এক একটা গ্রুপ দায়িত্ব পালন করতেছিল, আনঅথরাইজড কাউকে রাসূলের কাছে যেতে দেওয়া হচ্ছিল না। কিন্তু সুরাকা সিদ্ধান্ত নিলেন, যেহেতু রাসূলের একটা প্রত্যয়নপত্র আমার কাছে আছে, এইটা নিয়ে আমি যে কোনোভাবে রাসূলের সাথে আমি দেখা করব। তখন তিনি যেই পাশ দিয়ে ঢুকতেছেন, ওই সাইডটা আনসারদের দায়িত্বে, আনসাররা বাধা দিল, না যেও না, এমনকি ওই দিয়ে তরবারির বাড় দিয়ে তাদেরকে ধাক্কাও দিল। তিনি বলেন আমার রাসূলের কাছে যেতেই হবে। তিনি দূর থেকে আল্লাহ রাসূলকে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি সুরাকা বিন মালিক, এই যে আপনার প্রত্যয়নপত্র আমার কাছে। তখন তিনি গেলেন আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল তাকে সুযোগ করে দিলেন এবং সেই দিন তিনি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করে রাসূলের হাতে বায়াত গ্রহণ করলেন, তিনি মুসলমান হলেন। যখন রাসূলকে তিনি ধরতে গিয়েছিলেন, তখন তো বলা হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু বলেছিলেন তুমি এটা ভবিষ্যৎবাণী করেছিলেন, কিসরার পোশাক পরবে, রাজার পোশাক পরবে, শাহনশাহর পোশাক পরবে, তখন তোমার কেমন লাগবে। তো সেই ঘটনাটা ঘটলো হযরত ওমর রাদিয়াল্লাহু সময়। ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতকালে সাদ ইবনে আবি ওয়াক্কাসের নেতৃত্বে এই পারস্য বিজয় হয় এবং বিজয় অনেক স্বর্ণমুদ্রা, অনেক জহরত, মূল্যবান সামগ্রী পাওয়া যায়। তার মধ্যে কিসরার মুকুট, কিসরার অস্ত্র, কিসরার পোশাক আদি এগুলোও পাওয়া হয়। এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস ইসলামের বিধান অনুযায়ী গনিমতের 1/5 হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠিয়ে দেন। তিনি দেখেন বিশাল সম্পদ, এগুলো দেখে তিনি অবাক হলেন যে আমার সৈনিকরা এতটা বিশ্বস্ত, এত দামি দামি সম্পদ পাওয়ার পরে এগুলো লোভ তারা না করে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তখন বলেছিলেন যে আমিরুল মুমিনিন, আপনি নিজে বিশ্বস্ত, আপনি রাষ্ট্রীয় সম্পদের এতটুকু তসরুপ করেন না, তাই আপনার নাগরিকরা, আপনার অধীনস্থরাও বিশ্বস্ত। এই যে ঘটনাটা, এখান থেকে তো বোধহয় বর্তমান সময়ে অনেক কিছু শেখার আছে। অবশ্যই অবশ্যই। এবং সেই এত সম্পদ আসার পরে কিন্তু দেখা গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো সম্পদের কিছুই গ্রহণ করলেন না, সব তিনি নিজে উপস্থিত থেকে সবগুলো নাগরিকদের মধ্যে যার যেরকম অধিকার আছে সে অনুযায়ী সবটুকু বন্টন করে দিলেন। এবং সবচেয়ে বড় ঘটনা যেটা, সেটা হলো যে এরকম বিজয়ে প্রতিপক্ষ রাষ্ট্রপ্রধানের যেগুলো আসে, এগুলো এই পক্ষের রাষ্ট্রপ্রধানই পায় হিসেবে কিন্তু কিসরার মুকুট হযরত ওমর পরার কথা ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, তিনি নিজ হাতে এই আরব বেদুইনকে ডেকে এনে
তার মাথায় কিসরার মুকুট পরালেন, কিসরার পোশাক পরালেন, তার অস্ত্র তার হাতে দিলেন, তার বালা তার হাতে দিয়ে তিনি তৃপ্তির সাথে বললেন আল্লাহ রাসূল যে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন আজকে আমি সেটা পূর্ণ করতে পারলাম। এটা ইসলামের মহান দৃষ্টান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী বাস্তবে পরিণত হলো। তো আজকে আমরা আর এই মহান সাহাবী সম্পর্কে আলোচনার সুযোগ পাচ্ছি না, সময় শেষ হয়ে গেল। মাওলানা আনোয়ার হোসেন মোল্লা, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, শুধু দর্শকবৃন্দকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আলোকপাত অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় ছিল হযরত সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা দেখলাম তার ইসলাম গ্রহণের যে কাহিনী এবং একজন দুর্ধর্ষ আরব তিনি কি করে সেই 100 শ্রেষ্ঠ উটের প্রলোভন থেকে নিজেকে মুক্ত করল এবং কীভাবে তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের সুযোগ করে দিলেন এবং তার প্রতিদানও তিনি পেয়েছেন। এবং এই সাহাবীর জীবনী ঘটনা জানতে গিয়ে আমরা আরও কিছু পার্শ্বচিত্র অবলোকন করেছি। যেমন গারে সাউরে, সেখানে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আশ্রয় নিয়েছিলেন, তখন দুইটি দৃশ্য, একটি গুহার বাইরের দৃশ্য আর একটি গুহার ভেতরের দৃশ্য। এখানেও শিক্ষণীয় বিষয় আছে। এবং পারস্য জয়ের পরে যে সম্পদ আসলো, সেই সম্পদ বন্টনের ক্ষেত্রেও আমরা আলোকিত উদাহরণ লক্ষ্য করলাম, যেটা বর্তমান সময়ে সমগ্র বিশ্বের জন্য গ্রহণীয় হতে পারে। আসুন মহান সাহাবেদের জীবন আলোচনা করতে গিয়ে আমরা যে শিক্ষাগুলো পাই সেটা উপলব্ধি করি এবং আমাদের আচরণে তার প্রতিফলন ঘটাই। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম।